হাদি ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে, আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে আল্লাহ তাকে একজন আউলিয়ায়ে কেরাম যারা এদের অধীনস্থ করে, যারা দেশের জন্য লড়ছেন, দোষীর জন্য লড়েছেন, আল্লাহ এই মানুষগুলোকে মাফ করে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানায় দেন। সকলে চিল্লায় পড়ে না আমিন। যুগে যুগে হাদিরা মরে না, তবে যারা মারে এরাই মরে গেছে। এত মইরা গিয়ে বেঁচে গেছে। হ্যাঁ, হাদির জন্য কোটি কোটি মানুষ আজকে দোয়া করবে। এই যে আপনারা দোয়া করতেছেন না, মন থেকে দোয়া করতেছেন। কেন? তার জন্য দোয়া কেন? তারা আপনারা ভালোবাসেন, মহাব্বত করেন। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। বারুহাট কেন্দ্রীয় গুরুস্থান উন্নয়ন কমিটির যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজুদ ওয়াল মাহফিল ও হালকা জিকিরের আজ 18 ডিসেম্বর 2025 মুতাবাররকি মজলিসের সম্মানিত সভাপতি, সিংড়া গভর্নমেন্ট টিটিসি নাটোরের সম্মানিত সিনিয়র ইনস্ট্রাক্টর জনাব মোহাম্মদ মনিরুল হাসান সাহিব, আজকের মাহফিলে আসার কথা ছিল। আমার আগে যিনি আলোচক ছিলেন হাফেজ কারি মাওলানা ইব্রাহিম আল হাদি বরিশাল, ব্যক্তিগত কারণে উনি আসতে পারেননি। আজকের এই মাহফিলে কথা বলেছেন বারুহাট কেন্দ্রীয় জামে মসজিদ নাটোরের সম্মানিত খতিব হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ নাইম সাহিব দামাত বরকাতুহুম। আজকে এই মাহফিল পরিচালনা করছেন পূর্বপাড়া জামে মসজিদ বারুহাটের সম্মানিত খতিব জনাব মুহাম্মদ আব্দুল্লাহ আল হাদি সাহিব সহ আর অনেকেই বাদাল মাগরিব থেকে নিয়ে পর্যন্ত আলোচনা করেছেন। আমার ডানে বামে সামনে পেছনে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি আজকের মাহফিলে আছে। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, সুন্দর এই মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? সামনের লোকেরা খুশি, পেছনের লোকেরা মনে হয় বেজার। আপনারা খুশি না বেজার? তাহলে যারা আয়োজন করেছেন দোয়া করেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। এই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু দিন আলোচনা শুনবেন। এই যে মাহফিলে আসতে পারা, বসতে পারা, কিছু দিনই আলোচনা শুনতে পারা, বলতে পারা, এই সমস্ত কিছুর তৌফিক দাতাকে আল্লাহ। আমাদের আসার ক্ষমতা নেই, আমাদের বসার ক্ষমতা নেই, আমাদের বলার যোগ্যতা নেই, আমাদের শোনার ক্ষমতা নেই। এ বিশ্বাস অন্তরে আছে তো? ওমা তৌফিকি, এর মানে কি মাহফিল শেষ? অনেকে মনে করে যে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, এর মানে হচ্ছে মনোবাস শেষ।
কারণ বক্তারাই তো বক্তব্য দেওয়ার পরে লাস্টে এটাই বলে ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বললো কি বললো উনি? এটা দিয়ে বুঝায় গেল এই যে 1 ঘন্টা কথা বললাম, এই 1 ঘন্টা কথা বলার মতো যোগ্যতা আমি বক্তার ছিল না। আল্লামাহুল বায়ান, শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আর এই যে শুনলেন, 1 ঘন্টা শোনার মতো যোগ্যতা আপনাদের ছিল না, এই তৌফিকটা আল্লাহ দিয়েছে। এর মানে এই 1 ঘন্টা বলা এবং শোনার তৌফিক আমাদের ছিল না। ইল্লা বিল্লাহ, তৌফিকটা তখনই হয়েছে যখন আল্লাহ পাক বড্ড মায়া করে আমাদের তৌফিক দিয়েছে। এই জন্য আমাদের কোনো তৌফিক নেই, এটা অন্তরে গাঁথেন। মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব কিছু করতে পারে নাকি আল্লাহরা ছাড়া পারবেন? কিন্তু আল্লাহ আমারে আপনারা ছাড়া পারবে কি পারবে না? আল্লাহ সে ক্ষমতা আছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ কয় ইচ্ছা করলাম করব। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, যখন তিনি ইচ্ছা করেন কিছু করবেন, আইয়াকুলা লাহু, ওইটা হইতে গেলে উনি খালি এতটুকু বলেন কোন। আমরে হাজর মারুফের সিগা কোন, হও, আদেশ করলো, ফায়াকুন, উনি আদেশ করলো, অতঃপর হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য যে আল্লাহ তৌফিক দাতা, আমরা আল্লাহকে রাজি করি, সকলে চিল্লায় একবার করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফী ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? রবের প্রশংসা করলে মনে শান্তি আসে না? একটা গরিব মানুষ, দিনমজুর মানুষ, ডে লেবার, দিন আনে দিন খায়। সকালে খাওয়াইছে আল্লাহ, দুপুরে খাওয়াইছে আল্লাহ, রাতে আল্লাহ খাওয়াইছে, ঘুমানোর আগে উনি খালি আল্লাহরে বলছে আল্লাহ আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে ওনার মতো শান্তির ঘুমে 2nd নাম্বার আর কেউ নাই। যে মন থেকে ফিল নিয়ে বলতে পারে আল্লাহ আলহামদুলিল্লাহ, এটা মন থেকে বলে, এবার মন থেকে বলে, আপনি সুকুন পাবেন, শান্তি পাবেন, আপনার উপরে রবের রহমত বর্ষণ হবে। এটা মন থেকে বলতে শিখুন। আমরা তো মাহফিলে আসলে কত কথা বলি এবং শুনি, মাহফিল শেষ করে যাওয়ার পথে একজন আরেকজনকে বলি, আরে হুজুররা এমন কথা, কত কথাই কয়, সব কি মানতে হয় নাকি? এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে দেয়। নাহলে যদি এই কান দিয়ে ঢুকাইয়া বাস্তব জীবনে বাস্তবায়িত করতো, তাহলে ফজরের নামাজে এখনো মুসল্লি 3 জন থাকতো না, ফজরের নামাজে মুসল্লি দিয়া মসজিদটা ভরপুর হয়ে যেত। এলাকায় ওয়াজ কম হয় নাকি? কম হয়? মাহফিল কি কম জানেন? না, ওয়াজ মাহফিল কম জানেন আপনারা? বহুত জানেন। আপনারা গ্রামের মানুষ, ছোটকাল থেকেই তো আমাদের ওয়াজের সাথে আপনারা পরিচিত। তো বড় বড় উলামায়ে কেরামদের বয়ান শুনতে 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 এক একজন নিজেই একজন টাটকা বড় বক্তা, সবার জানা আছে। কিন্তু আমাদের ঘাটতি এক জায়গায়, আমাদের জানা আছে বাট মানা নেই। আজকে থেকে মিশন চালু করব,
যা জানবো তা মানবো ইনশাআল্লাহ। যা জানবো পারবো না ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন সকলে পড়েন আমিন আমি সূরাতুল বাকারা এর 284 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি কোন সূরা সূরাতুল বাকারা গাভীর সূরা কিসের সূরা গরুর সূরা এই গরুর সূরা থেকে 284 নম্বর আয়াত আল্লাহ পাক যে আয়াতে উনি যে সর্বময় ক্ষমতার মালিক এনশিওর করেছেন আল্লাহ তো বহু আয়াতে বলেছেন ওনার মতো ক্ষমতাবান এই পৃথিবীতে কেউ আছে এমনকি রাজত্বের একটা স্পেসিফিক আল্লাহ রাজত্ব নিয়ে সূরা আছে সূরার নাম কি সূরাতুল মুলক রাজত্বের সূরা বলেন তো রাজত্ব কার আল্লাহ। পৃথিবীর মালিক কে আল্লাহ। রব্বুল আলামিন কে আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বরকতময় ওই রব যার হাতে রাজত্ব ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির উনি সব বিষয়ের উপরে ক্ষমতাবান আল্লাহর ক্ষমতার সাথে পৃথিবীর কোনো ক্ষমতা টিকতে পারে দুনিয়ার মানুষ তো চক্রান্ত করে না আল্লাহ করে পরিকল্পনা আল্লাহ বলছেন অমাকারু তারা চক্রান্ত করলো অমাকারাল্লাহ আর আল্লাহ পাক পরিকল্পনা করলেন আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ চাইতে সর্বোত্তম পরিকল্পনাকারী এই পৃথিবীতে কেউ না আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ চাইতে সর্বোত্তম পরিকল্পনা নেই কেউ নাই অফিসিয়ালি ঘোষণা হ্যাঁ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা একজন কিংবদন্তি হারালাম হাবিব ভাই এতদিন তো আমরা জানতাম যে অফিসিয়ালি কোনো ঘোষণা নাই তবে এখন অফিসিয়ালি ঘোষণা ওসমান হাদি ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে আল্লাহ তাকে একজন আউলিয়ায়ে কেরাম যারা এদের অধীনস্থ করে যারা দেশের জন্য লড়ছেন দোষীর জন্য লড়েছেন আল্লাহ এই মানুষগুলোকে মাফ করে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানায় দেন সকলে চিল্লায় পড়ে না আমিন যুগে যুগে হাদিরা মরে না তবে যারা মারে এরাই মরে গেছে এত মহিলা গিয়ে পাইতে গেছে হ্যাঁ হাদির জন্য কোটি কোটি মানুষ আজকে দোয়া করবে এই যে আপনারা দোয়া করতেছেন না মন থেকে দোয়া করতেছেন কেন তার জন্য দোয়া কেন তারে আপনারা ভালোবাসেন মহাব্বত করেন মন থেকে দোয়া আসে ওর মরণে কেউ আলহামদুলিল্লাহ বলে না সবাই ইন্না লিল্লাহি বলেছে হ্যাঁ কিন্তু আলহামদুলিল্লাহ বলে নাই সবাই ইন্না লিল্লাহ বলেছে তো এক চাইতে সুখের মরণ কি হতে পারে যার জন্য মানুষ ইন্তেকালের পরে দোয়া করে আল্লাহ হাদিকে মাফ করেন আরো জোরে পড়ে না আমিন গতকাল রাতে ওটা ছড়েছিল তো ওইটা গুজব ছিল কিন্তু আজকে ঠিকই একটা বাস্তবিক রূপ নিয়েছে ভাই সব আসলে আমি আমার যেদিন থেকে তার গুলি লেগেছে আমাদের ওই প্রোগ্রাম ছিল কুমিল্লায় আমি ওই প্রোগ্রামে ওনার জন্য মন থেকে দোয়া করছিলাম আমার অফিসিয়াল পেজে যারা আছে তারা দেখছে অনেকেই এই মানুষটাকে হারায় অনেক মানুষেরই মন ভাঙ্গা অনেক মানুষের মন ভাঙ্গা কারণ এই হাদি তো সবসময় জন্মায় না এমন বীর পুরুষ সবসময় জন্মায় না